যত রাগি করেন, এটা ইসলামের কথা, এটাই হক কথা। আপনি ইসলাম বুঝতে হবে, জান্নাতে যেতে হলে, কিন্তু আপনি তো ইসলাম বুঝতে চান না। আপনি চান আপনার খালি একের একটু নেতা বলো, এ ধরনের কোটি কোটি নয়, এই ধরনের নেতা আল্লাহর কাছে এক বিন্দু মূল্য নাই। একটা অটো যদি আল্লাহর পথে চলে, একটা ট্রাকের ড্রাইভার যদি আল্লাহর পথে চলে, একটা মুসিও যদি আল্লাহর পথে চলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই লোকটা মহান আল্লাহর কাছে বেশি সম্মানিত। দেখেন আমার ভাইরা, 4 নম্বর হলো হজ্জুল ভাই, টাকা পয়সা থাকলে হজ করা। 4 নম্বর কি কথা বলেন না? টাকা পয়সা থাকলে হজ করে। আমাদের দেশের মানুষ হজে যায় যখন কুমোর ভাঙ্গিয়া এইভাবে বোঝা হয়, যখন সমাজে তার কোনো মূল্য থাকে না। অথচ হজ করতে হবে যৌবন বয়সে। হজের শিক্ষাটা এটা যেন এলাকায় কাজে লাগাইতে পারে। কত কুধারণা, হজ করে আসলে যে কাজ করতে পারবো না, দেশে ভ্রান্ত ধারণা। হজ করলে আসলে আর বিয়ে করতে পারবো না, এটা সব ইসলামিক কাফেরদের ধারণা, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা যাদেরকে টাকা পয়সা আসছে তাদেরকে বলবো হজ করে আসুন। যে কোনো মূল্যে যদি না পারেন বদলি হজ করা। হজ কি ফরজ না? অস্বীকার করলে কি কাফের। যাই করে যেতে পারলো না, আজরাইল আসলো, মরে গেল, তাহলে ইসলামের একটি ফরজ বিধান তারপর রয়ে গেল। অনেক মানুষ আমার জানা মতে, আমার আত্মীয় স্বজন, আমার বাচ্চা ছাড়া অনেকে মারা গেছে। 2 গুণা 3 গুণা জায়গা বেসলে হজ করতে পারতো, হজ করে নাই। ছেলে মেয়ের কম হবে, এখন জন্মের খাওয়া খাইতেছে, ছেলে মেয়েরা হজ করে না। বদলি হজটা করে দিলেও মুক্তি পেত। আপনি যদি বোকামি করেন, আপনার এই সম্পদ আপনার বাপ ছেলে মেয়েরা মরার পরে কোন ভাবে ভাই করবে, কিন্তু হজ আপনার নামে করবে না। প্রিয় ভাই আমার, 5 নাম্বার রমাদান, এই রমজান মাসের সিয়াম। তাহলে 1 নম্বর কি দেখেন, এই রমজানের ধারাবাহিকতা 1 2 3 4 5 নম্বরে। কয় নম্বরে? তাহলে কেউ কি 1 না পড়ে 2 তে যাইতে পারে, 2 না পড়ে 3 তে যাইতে পারে, 3 না পড়ে 4 যাইতে পারে। তাহলে 4টা ক্লাস পাস করার পরে 5ম শ্রেণীতে যায়। এই 4টা জিনিস যার ঠিক আছে, সেই প্রকৃতভাবে রমজানের ফজিলত ভোগ করবে। সেই রমজান বুঝবে, সেই শ্রেণী বুঝবে, সেই তারাবি বুঝবে, সেই ইফতার বুঝবে। এছাড়া শুধু গরু ছাগলের মতো চলাফেরা থাকবে। আমার ভাইরা, এই 5টা ভিত্তির উপর আল্লাহ তাবারক ইসলামকে রেখেছেন। 1, আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে। আপনি কি আল্লাহ বলে মানেন? মিথ্যা কথা আপনি মানেন না, আমি মানি না। কোরআনে আল্লাহ বলছেন, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। পরে বলতে হবে কোরআনে, আল্লাহ আমি মহা খুশি, আল্লাহ আমি মহা খুশি তোমাকে রব হিসাবে পেয়ে। আল্লাহ তোমার রব হিসাবে পেয়ে আমি অনেক খুশি। ঈদের আনন্দ তার চেয়েও বেশি আনন্দ আমার মনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি মহা খুশি। ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে মহা খুশি। আপনারা খুশি? ইসলামও মানেন না, নবী মানেন না, আল্লাহ মানেন না, শুধুমাত্র খালি ইফতারের সময় বলে দেখা সূর্য অস্ত গেছে কিনা। সূর্য অস্ত গেলে না গেলে আপনি ইফতার মানেন না। কিন্তু যখন ব্যবসা করেন তখন বলেন কিনা, দেখো তো এই ব্যবসাটা রসুলের তরিকায় হয় কিনা, বলেন। যখন ওই বিড়িটা টান দেন তখন বলেন কিনা রসুলের তরিকায় হয় কিনা। যখন ওই গাঁজাটা কিনেন তখন এটা বলেন কিনা। যখন আপনার মেয়েটা বাসা থেকে বের হয়ে স্কুল কলেজে যায় তখন কি একবারও বলেন কিনা আমার মেয়েটা রসুলের উম্মত হিসাবে যাচ্ছে কিনা। যখন আপনার ছেলেটা রমজান মাসে রোজা না রেখে ক্যারাম খেলে তখন কি বলছেন, বাবা রমজান মাসে কোরআনটা খতম করতে হবে, বলেন নাই তো। তাহলে আপনি কেমনি ইসলাম বুঝবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, বারাকাল্লাহু ফিকুম।